মুসলমানদের জন্য সুসংবাদ হুবহু হাদিস শরীফের সাথে মিলে গেল। অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আর এই বিশ্বযুদ্ধের মাধ্যমেই ইসরায়েল ইহুদিদের পতন হবে, ধ্বংস হবে। শুধু ইহুদিরা ধ্বংস হবে তা নয়, গোটা বিশ্বের খ্রিস্টানরা বেঈমানরা ধ্বংস হবে। হাদিস শরীফের সাথে মিলে গেল। হাদিসটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বক্ষণে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে। সেই যুদ্ধে সমস্ত বাতিলরা একসাথে হবে, সমস্ত হকপন্থী মুসলমানরা একসাথে হবে, আর ওই যুদ্ধে বাতিলরা ধ্বংস হবে, ইহুদি খ্রিস্টানরা ধ্বংস হবে। নবীজি একথা বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে ইহুদিরা এমন কিছু অস্ত্র তৈরি করবে যে অস্ত্র অন্য কোনো মানুষের কাছে, অন্য কোনো জাতির কাছে থাকবে না। জিজ্ঞাসা করা হলো কেন? কারণ এদের ব্রেন সবচেয়ে তীক্ষ্ণ, কারণ এরা সরাসরি জান্নাতের মান্না সালওয়া খেয়েছে। এমন একটা সময় ছিল মূসা আলাইহিস সালামের জামানায় আসমান থেকে সরাসরি মান্না সালওয়া আসতো, আর এই মান্না সালওয়া জান্নাতি খাবারগুলো এই ইহুদিরা খাইতো। খাবার কারণে এদের ব্রেন এমন তীক্ষ্ণ হয়েছে, ধারালো হয়েছে। এদের ব্রেন দেখবেন অনেক কঠিন। এরা এমন কিছু অস্ত্র তৈরি করতেছে, এই ইসরায়েলের এমন কিছু অস্ত্র আছে যা গোটা বিশ্বের মানুষের কাছে নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এরা এত শক্তিশালী হলে এদেরকে ধ্বংস করবে কে? নবীজি বলেছেন, খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী জান্ডাবাহী মুজাহিদ বের হবে। দুনিয়াবি অস্ত্রের কোনো প্রয়োজন নাই, এদের ঈমানি অস্ত্র আছে, আর এদের ঈমানি অস্ত্রকে আল্লাহ এমন ধারালো করে দিবে, এমন শক্তিশালী করে দিবে, এর মাধ্যমে গোটা ইহুদি সহ খ্রিস্টানদেরকে ধ্বংস করে গোটা এই পৃথিবীর মধ্যে মুসলমানদের রাজ্য কায়েম হবে। এবার বলতে পারেন, হুজুর খোরাসান কোথায়? আপনি ম্যাপ দেখেন, বর্তমানে ইরানের উত্তর পূর্বাঞ্চল, গোটা এই আফগানিস্তান খোরাসানের অন্তর্ভুক্ত, ইরানের একটা অঞ্চল খোরাসানের অন্তর্ভুক্ত। বর্তমানে আফগানিস্তানের আস্তে আস্তে এত দ্রুত এত শক্তিশালী কেন হচ্ছে? হুবহু হাদিস মিলে যাচ্ছে। গত 2 বছর আগে আফগানিস্তান অসহায় ছিল, নিরস্ত্রে দুর্বল ছিল, খাদ্য ছিল না, না খেয়ে মানুষ কষ্ট করেছে। আর এখন এই গত 2 বছরের মধ্যে আফগানিস্তান আমেরিকার ডলারকে পিছনে ফেলে দিয়েছে। আফগানিস্তানের নিচে শুধু হীরা আর মণিমুক্তা। এই যে আস্তে আস্তে এমন একটা যুগ আসবে, এই ইলেকট্রিসিটি থাকবে না। বর্তমানে দেখেন না, একসময় আমরা কেরোসিন দিয়ে হারিকেন জ্বালাইতাম, কুপি জ্বালাইতাম, কেরোসিনের যুগ চলে গেছে, ইলেকট্রিসিটি আসছে। এমন একটা সময় আসবে ইলেকট্রিসিটি চলে যাবে, ব্যাটারি চালিত যানবাহন আসবে মানুষের কাছে। তো এই ব্যাটারি বর্তমানে পৃথিবীর মধ্যে সবচেয়ে, ব্যাটারির মধ্যে যে জিনিসটা থাকে ভিতরে সাদা কালো, এটা সবচেয়ে দামি জিনিস। আর এই জিনিসটা শুধু আফগানিস্তানের মধ্যে আছে। গোটা আফগানিস্তানের মাটির নিচে এই ব্যাটারির মধ্যে যে জিনিসটা দেয় ওইটা আছে। আল্লাহ তাআলা যে বলেছেন যে এই খোরাসানের কালো পতাকাবাহী যুবকদের মাধ্যমে পৃথিবীকে বিজয় দান করাবেন, ঠিক এই হুবহু হাদিস শরীফের সাথে মিলে যাচ্ছে। বর্তমানে দেখেন না, রাসূল বলেছে বিশাল মহাযুদ্ধ হবে। ইরাকের ফুরাত নদীতে স্মরণের পাহাড় গজাবে। এই স্মরণের পাহাড়টা দখল করবার জন্য গোটা পৃথিবীর সবগুলো দেশ লোভে আক্রমণ করবে, মারামারি হবে, বম্বিং হবে, ক্ষেপণাস্ত্র ছাড়বে, পরমাণু ছাড়বে, মানুষকে মারবে, তছনছ হয়ে যাবে। এই যে রোজার ঈদের পরের দিন ইরান হামলা করেছে ইসরায়েলে, আর 4টা দেশ হামলা করেছে একসাথে। ইয়েমেন হামলা করেছে, সিরিয়া হামলা করেছে, হিজবুল্লাহ হামলা করেছে। এই হামলার মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানরা আভ্যন্তরীণভাবে সমর্থন জানিয়েছে ইরানকে, আর গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আভ্যন্তরীণভাবে সমর্থন দিয়েছে ইসরায়েলকে। এতে বোঝা যায় একদিকে খ্রিস্টান ইহুদিরা হয়ে গেছে, আরেকদিকে মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বোঝা যাচ্ছে বর্তমানে খোরাসান এত শক্তিশালী যে হবে কিভাবে। বর্তমানে খোরাসান আফগানিস্তানের মাটির নিচে শুধু দামি দামি জিনিস, আমাদের যেমন কয়লার খনি, ওই দেশের নিচে হীরার খনি, স্বর্ণের খনি, ব্যাটারির ভিতরে যে ধাতু পদার্থ আছে, এই দামি দামি পদার্থের খনি বর্তমানে আফগানিস্তান এত দ্রুত উন্নত হচ্ছে। এর প্রমাণ রাসূলের হাদিস মিলে যাচ্ছে। এরা অস্ত্র তৈরি করবে, প্রযুক্তি তৈরি করবে, এদের অর্থ হবে, এদের মাধ্যমে আল্লাহ তাআলা ইরান আর আফগানিস্তান এরা কিন্তু খোরাসানের দুটোই অন্তর্ভুক্ত। ইরানের কিছু অংশ খোরাসান পড়েছে, আর আফগানিস্তান পুরোটাই খোরাসানের অন্তর্ভুক্ত। তারা কালো পতাকাবাহী হবে। আপনি জানেন কি বর্তমানে
তালেবানদের পতাকা কালো, তালেবানদের পাগড়ি কালো, হাদিস শরীফের সাথে সব মিলে যাচ্ছে। এখন আস্তে আস্তে দেখতেছি সব ইহুদি খ্রিস্টানরা এক হয়ে যাচ্ছে আর মুসলমানেরা এক হয়ে যাচ্ছে। মুসলমানেরা প্রস্তুতি নিচ্ছে। গত কয়েকদিন আগে দেখেছেন ইরানের প্রেসিডেন্ট এই পাকিস্তানে এসেছে, আর ওইদিকে আস্তে আস্তে পরামর্শ চলছে, আর ওইদিকে ইহুদি খ্রিস্টান পরামর্শ চলছে। এতে বোঝা যায় অতি শীঘ্রই বিশাল বড় যুদ্ধ হবে, আর ওই যুদ্ধে ইহুদি খ্রিস্টানরা তো ধ্বংস হবেই। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মুসলমানদের আবার আধিপত্য বিস্তার করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় যে যুদ্ধটা হবে ওই যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন। ইহুদি খ্রিস্টানরা হাসাহাসি করবে, মুসলমানরা ফকির, এত টাকা কোথায় পাবে, এত অস্ত্র কোথায় পাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধারণা, তাদের চিন্তা অতি দ্রুতই পরিবর্তন করে দিয়েছে আফগানিস্তানের মাধ্যমে। কারণ আফগানিস্তান গত 2 বছর আগে ঠিকমতো খাবার খেতে পারতো না, মানুষ খাদ্যের সন্ধানে রাস্তাঘাটে ঘোরাফেরা করত, ঘরের সব মাল সামানা বিক্রি করে দিত। আর সেই আফগানিস্তান গত 2 বছরে এতটাই ডেভেলপ হয়েছে, এখন তারা খাদ্য নিজে খাওয়ার পরে গোটা বিশ্বে সাপ্লাই দেয়। এই যে দেখেন না, আঙ্গুর চাষ করে, এরপরে মালটা চাষ করে, এরপরে আনার চাষ করে, এগুলো জুস বানিয়ে বানিয়ে নিজেরা খেয়ে গোটা বিশ্বে সাপ্লাই দিতেছে। এগুলো তো একমাত্র আল্লাহ দয়া করেছেন। মানুষ চিন্তা করতেছে, গবেষকরা বলে আফগানিস্তানের যে অবস্থা হয়েছে, 50 বছরও তো তাদের দেশের খাদ্যের চাহিদাই মিটাইবার কথা নয়, আর সেই দেশের 2 বছরে খাদ্যের চাহিদা মিটাইয়া বিশ্বে সাপ্লাই দিয়ে কিভাবে আমাদের মাথায় ধরে না, ধরবে কিভাবে? আল্লাহ তো আগেই বলে দিয়েছে, নবী তো ভবিষ্যৎবাণী করেছে, আল্লাহ এদেরকে গায়েবী মদদ দিবে। আমেরিকা থাকতে এদের এই মাটির নিচে তেমন কিছুই পায় নাই। যদি আমেরিকা থাকতে এইরকম দামি সম্পদের সন্ধান পাইতো, তাহলে আমেরিকার হেরা যে লোভী কখনো আফগানিস্তান ছেড়ে যাইতো না। যেই নি আমেরিকার হেরা আফগানিস্তান ছেড়ে চলে গেছে, এরপরেই আফগানিস্তানে যখন ইসলামী হুকুমত শুরু হলো, আল্লাহ তাআলা গায়েবী শক্তি দিয়েছেন, আল্লাহ তাআলা মাটির নিচে সম্পদ দিয়ে ভরে দিয়েছেন। এই জন্য আমি বলি, যদি তোমরা মুসলমানদেরকে বলবো, হে যুবক ভাইরা, যদি তোমরা সেই 3য় বিশ্বযুদ্ধ পাও, ইহুদি খ্রিস্টানরা মিলে মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, তাহলে প্রতিটা যুবকের উচিত হবে মুসলমানদের পক্ষে লড়াই করা। কারণ আল্লাহ তাআলা এই জমিনে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর হুকুম পালন করবার জন্য। সুতরাং যদি আল্লাহর হুকুম আমরা মানতে চাই, অবশ্যই এই পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর পথে লড়াই করতে হবে।